বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদেরকে আবারও স্বাগতম জানাই ক্যাট অ্যান্ড ক্যাম ক্লাসে। আজকে আমি তোমাদের অটোকেট 2007-এ কিছু টুলস এবং এই টুলসের ব্যবহারগুলো দেখাবো। হ্যাঁ, এটা খুবই জরুরি এবং খুব মজার জিনিস। মানে কিছু অনেক টাইমলি করি, হ্যাঁ, অনেক সময় লেগে সেটাকে আমি অনেক শর্ট টাইমে করা যায়। কিভাবে তুমি শর্ট টাইমে করবা, বিভিন্ন ধরনের অল্টারনেটিভ সবগুলো আমি দেখাবো। তাহলে চলে যাই আমি আমার অটোকেটে। অলরেডি আমি ওপেন করে রাখছি। তো এইখানে তোমাদের শুরুতেই আমি বলছি যে অটোকেট যখনই শুরু করবা এই জায়গায় কিন্তু আগে কিছু তোমার ডিজাইন করা লাগবে বা কিছু। আমি চলে গেলাম ফাইলে। হ্যাঁ, ফাইল থেকে নিয়ে নিয়ে যখনই যাব এই যে এইটা আমার শো করবে, ঠিক আছে। স্কেলিং এর জন্য যেটা বলছিলাম যে তোমার ডিজাইনের স্কেলিং এর জন্য প্রথমে আমি এই জায়গায় যাব। এখন তোমাদের এটা যদি না আসে, অনেকের এটা নাও আসতে পারে, সেই ক্ষেত্রে এই যে স্টার্ট, START স্টার্ট আপ লিখবা, কিবোর্ডে STRTUP দিয়ে ইন্টার দিবা, এরপরে 1 দিবা, অলরেডি দেওয়া ছিল এই জন্য আসছে। হ্যাঁ, দেওয়ার পরে কি করবা, তোমার ফাইলে যাবা, ফাইলে গিয়ে নিয়ে যাবা, এই যে তখন আসবে, ঠিক আছে। মানে এই উইন্ডোটা আসবে, এইখান থেকে অ্যাডভান্স সেটআপ আছে, এখান থেকে ওকে করবা। তো প্রথমে তোমার এই যে ইউনিটস, সেটা আমরা ডেসিমালে রেখে, আমি গত ক্লাসে বলছি ডেসিমাল রাখবো। আর এখানে প্রিসিশন মানে বোঝাচ্ছে তোমার এই যে আমরা সাধারণত পয়েন্টের পরে তোমার জিপিএ 3.54, 3.5400 অনেক কিছু আনা যায়, কিন্তু এখন যদি আমি লিমিট দিয়ে দিই না 3 থাকবে, এর পরের গুলো থাকবে না, তাহলে 3.5, ঠিক আছে, বা শুধু 3 থাকবে। এইটা হচ্ছে তোমার প্রিসিশন। হ্যাঁ, তুমি কত লিমিট করে দিচ্ছ, ওই পয়েন্টের পরের সংখ্যা হচ্ছে না। এটা একটা ইউনিট। এই প্রিসিশন বুঝতে পারছো? প্রিসিশন বুঝতে পারছো হ্যাঁ স্যার। কি আচ্ছা, ঠিক আছে। জি একদম স্যার, সাউন্ড জি হচ্ছে, স্যার, একটু বুঝতে মিউট পারছি। করে রাখো। হ্যাঁ, কে যেন এখনো মিউট করে রাখো, এটা মিউট করে রাখো, সাউন্ড হচ্ছে। এই যে এই ছেলে, আচ্ছা তাহলে আমি ইউনিট হয়ে গেল। এখন অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল ডেসিমেল অ্যাঙ্গেল রাখবো। প্রিসিশন জিরো, নেক্সটে গেলাম। এরপর হচ্ছে অ্যাঙ্গেল মেজার, আমি আসলে ইস্টে না ওয়েস্টে এবং মেজার করবো যেটা, সেটা আমি ইস্টে রেখে দিলাম। হ্যাঁ, যেভাবে আসছে সেভাবে রাখলাম। এরপরে আমি কি ঘড়ির কাঁটার দিকে না ঘড়ির কাঁটার বিপরীত দিকে আমি অ্যাঙ্গেল করব, ঠিক আছে, সেটা মানে রোটেট করব, সেটা আমি এখানে কাউন্টার ক্লকওয়াইজ আসছে সেভাবে রেখে দিলাম। ক্লকওয়াইজ মানে ঘড়ি কাঁটার দিকে, কাউন্টার ক্লকওয়াইজ হচ্ছে ঘড়ি কাঁটার বিপরীত দিকে, বা অ্যান্টি ক্লকওয়াইজ যেটা আমরা জানি। আমি অ্যান্টি ক্লকওয়াইজ বা কাউন্টার ক্লকওয়াইজ রেখে দিলাম। এরপরে নেক্সট। এখন এটা হচ্ছে আমরা সাধারণত A4 সাইজ পেপারে অভ্যস্ত, তোমার লিগ্যালও করতে পারো, লেটারও করতে পারো। তো আমি A4 সাইজ পেপারে ধরো যে এই কাজটা করবো, প্রিন্ট করব, এই জন্য এর ওয়েটটা হচ্ছে 210 A4 এর। দেখো এখন কিন্তু 12 আর 9 দেওয়া আছে, যখন আমি এটা চেঞ্জ করে দিব আমার পেপারের সাইজ কিন্তু সাথে সাথে চেঞ্জ হবে। 210 দিলাম ওয়েট, আর লেংথ হচ্ছে তোমার 297, 297। এখন যদি আমি এই জায়গায় ক্লিক করি, দেখো আমার পেপারের সাইজ কিন্তু চেঞ্জ হয়ে গেছে, নিচে দেখাচ্ছে 210, উপরে দেখাচ্ছে 297। এটুকু ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, ওকে। জি স্যার। ফিনিশ। এরপর গেলাম ফিনিশে। আচ্ছা, এটা গেলাম শুরুতে। এরপরে হচ্ছে আমি আরো আমার এই জায়গায় যে ফরম্যাটে, ফরম্যাটে গিয়ে এই জায়গায় ইউনিট, সেটা আবার একটু এই জায়গাও চেঞ্জ করে দিব। এখানে যা আছে ডেসিমাল, প্রিসিশন, ডেসিমাল সবই ঠিক আছে। ক্লকওয়াইজ আমি যদি দিতে চাই, আমি তো কাউন্টার ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ কাজ করতে আছি, ক্লকওয়াইজ দিব না। এখানে শুধু আমার কাজটা হচ্ছে ইঞ্চি আছে, এটা ইঞ্চিটাকে আমি মিলিমিটারে নিলাম, কারণ এখন সবাই, এখন যে ডিজাইনগুলো হচ্ছে সব মিলিমিটারে। হ্যাঁ, এই জন্য মিলিমিটারে রাখলাম, রেখে জাস্ট ওকে করে দিলাম। আবারও বলছি, এখানে ফরম্যাট থেকে ইউনিটে গিয়ে চেঞ্জ করছি, ফরম্যাট থেকে ইউনিটে গিয়ে কিন্তু এই ইউনিটটা আমি চেঞ্জ করলাম। হ্যাঁ, এখন আমি ফরম্যাট গিয়ে আবার ড্রয়িং লিমিট, মানে ড্রয়িং লিমিট বলতে বোঝাচ্ছে তোমার এই যে আমার
তুমি যে উইন্ডোটা দেখতে পাচ্ছ বা আমার অটোক্যাড ওয়ার্ক স্পেসটা দেখতে পাচ্ছ, এই ওয়ার্ক স্পেসে আমি একটা লিমিট দিয়ে দিব। এই লিমিটের ভিতরে আমি জুম টুম সব করবো, ঠিক আছে? লিমিট দিলাম। আমার এখানে লেখা আসতেছে স্পেসিফাই লোয়ার লেফট কর্নার, মানে বলতেছে যে একেবারে লোয়ার লেফট কর্নার কোথা থেকে শুরু করবেন এই পয়েন্টটা স্পেসিফিকভাবে বলেন। তো আমি দিয়ে দিলাম 0,0, মানে 0,0, আমি মূল বিন্দু 0 থেকে শুরু করব। এটা হচ্ছে স্পেসিফাই লোয়ার লেফট কর্নার 0, এখানে দেখো দুইটা কিন্তু ঘর দেখতে পাচ্ছ, 0-র দুইটা ঘর, একটা ঘরে 0 দিলাম, এর পরের ঘরে কমা দেওয়া লাগবে। কমা না দিলে অন্য কিছু যত আমি টিপাটিপি করি আমি কিন্তু পরের ঘরে যেতে পারবো না। তাহলে পরের ঘরে যেতে গেলে আমাকে কমা দেওয়া লাগবে। 0,0 দিলাম, আমার লোয়ার লেফট হয়ে গেল। এখন ইন্টার দেব। ইন্টার দেওয়ার সাথে সাথে এখন এখানে লেখা উঠছে স্পেসিফাই আপার রাইট কর্নার। আমি তো মূল বিন্দু 0 নিলাম, এখন উপরের যেটা আপার একেবারে রাইট কর্নারে কত চাচ্ছি, তো আমি চাচ্ছি 210। অবশ্যই এই জায়গা থেকে শিফট করব বা আরেকটা ঘরে যাব, কমা দেওয়া লাগবে। দেখো কমা দেওয়ার সাথে সাথে কিন্তু অপর ঘরে চলে গেছি, এটা হচ্ছে 297। এই ঘর চলে গেলাম, এখন ইন্টার দিলাম। দেওয়ার পরে এখন আমি ডিজাইন করার সময় কিন্তু অনেক সময় আমার ডিজাইনটা অনেক ছোট হয়ে যায়, সেই ক্ষেত্রে আমাকে জুম করা লাগে। এই জন্য আমি কিছু জুম আগে থেকে করে নিই। জুমের প্রথম অক্ষর হচ্ছে জেড, জুম মানে তো বড় করা, হ্যাঁ, জেড। জেড ইন্টার, এ ইন্টার, মানে বোঝা যাচ্ছে জেড মানে জুম, এ মানে হচ্ছে অল, মানে পুরো আমার যে স্পেসটা আছে এই ওয়ার্ক স্পেস বলো বা উইন্ডো, মানে যত যেখানে ডিজাইনের পুরোটাকে আমি জুম করে নিলাম। হ্যাঁ, এরপরে আমার থাকলো, আচ্ছা ওইটা আরো পরে দেখাই, গত ক্লাসে দেখাইছিলাম, আজকে পরে দেখাবো। হ্যাঁ, তো চলে যাই এখন আমি আমার লাইনে। আমি এখন যেহেতু গত ক্লাসে দেখাইছিলাম, লাইনে আমি একটা আমার এক্সারসাইজ করি, তাহলে তোমাদের জিনিসগুলো ক্লিয়ার হবে। তো লাইনে এক্সারসাইজ করার সময় আমি এখান থেকে লাইন ড্র করলাম। আচ্ছা কে একজন বলো, আমার লাইনটা তো আঁকা বাঁকা হচ্ছে, কি করণীয়? স্যার এখানে শোনা আগে করো। অর্থ স্যার অন অর্থ করতে হয় অন স্যার। করা লাগবে। আচ্ছা ধন্যবাদ, মানে তোমরা আমার ভিডিও দেখো, হ্যাঁ ধন্যবাদ। তাহলে আবার বলি, আমি এই যে তোমার মূল যে পয়েন্টটা যেখানে ক্লিক করব সেটাকে সেই মূল বিন্দু ধরে নিবে। হ্যাঁ, এখন আমি এটাকে মাপ দিলাম 200 দিলাম, দিয়ে ইন্টার। এটা হয়ে গেল আমার লাইন একটা। হ্যাঁ, এখন এটা দেওয়ার পরে আমি এখন এই জায়গায় একটা অ্যাঙ্গেল নিব, মানে এখান থেকে 30 একটা লাইন ড্র করব। তো দেখো যখন 30 ডিগ্রি নিতে যাচ্ছি, এখানে কিন্তু যেহেতু অর্থ আছে, অর্থ শুধুমাত্র সে কিন্তু ওই মানে সমকোণ ওয়াইজ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে সে কিন্তু লাইনগুলো নেয়, বুঝতে পারছো? এই জন্য আমাকে অর্থ অফ করা লাগবে যদি আমি অন্য অ্যাঙ্গেলে নিতে চাই লাইন। অফ করে দিলাম, করে এখানে আমার লাইনটার দৈর্ঘ্য হচ্ছে 200। প্রথমেও 200 নিলাম, এটাও 200 নিলাম, নিয়ে এখন আমি অ্যাঙ্গেল দিব। অ্যাঙ্গেল দেওয়ার জন্য আমার কিবোর্ডে শিফট ধরে লেস দেন ধরবো। দেখো যখন এই কিবোর্ডে শিফট ধরে লেস দেন দিলাম, তখন কিন্তু আমার অ্যাঙ্গেলটা লালে একেবারে লাস্ট ঘরে দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে অ্যাঙ্গেল। জি স্যার, দেখতে পাচ্ছি। হ্যাঁ 34 ডিগ্রি দেখাচ্ছে লাল, একটু লাল করে। হ্যাঁ, তাহলে আমি অ্যাঙ্গেলটা কিভাবে নিয়ে আসবো? আমার অবশ্যই আগে মান ওই লাইনের দৈর্ঘ্য দেওয়া লাগবে, 200 দিলাম। অ্যাঙ্গেলটা কত? শিফট লেস দেন ধরলে অ্যাঙ্গেল আসবে। এখন অ্যাঙ্গেলের মান দিব, সেটা হচ্ছে 30। এখন দেখো যখন আমি 30 লিখতেছি, আমার কিন্তু লেস দেনটা দেখাচ্ছে না। এই জন্য আমার করণীয় কি? আবার শিফট লেস দেন ধরে 30 দিব। ঠিক আছে, এখন আমি তাহলে আমার দিলাম যে 200, একটা লাইনের দৈর্ঘ্য হচ্ছে 200, কত ডিগ্রি অ্যাঙ্গেলে? ভূমি থেকে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি এটা বলে দিলাম। এখন আমি দিব ইন্টার। যখন ইন্টার দিলাম দেখো তখনই কিন্তু ভূমি থেকে 30 ডিগ্রি অ্যাঙ্গেল কিন্তু সে নিয়ে নিছে। এখন আদৌ সে নিছে কিনা এটা আমি পরে তোমার ডাইমেনশন একেবারে দেখাবো যে আসলে আমার লাইন। এরপরে চলে যাই, তাহলে দুইটা লাইন এটুকু ক্লিয়ার হয়েছ? এই দুইটা যে লাইন ড্র করলাম এটুকু ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, জি স্যার। এরপরে চলে স্যার যাই শিফট আর লেদার লাইন ধরতে হবে না স্যার? হ্যাঁ বলো। স্যার শিফট আর হলো লেদার দান ধরতে হবে না? হ্যাঁ লেস দেন, হ্যাঁ লেস দান। হ্যাঁ। এরপরে চলে যাই আবার অর্থ ফার্স্টের ব্যবহার করি। লাইনটা একটু প্রবলেম হচ্ছে স্যার, যেটা একদম অ্যাকুরেট যে এই সমান শোনো, করে আমি একটা বলি, এই যারা এখনই কাজ করতেছো তাদেরকে বলবো এখন কাজ করিও না। হ্যাঁ, আমি আগে শেষ করি, পরে বাসায় বসে কাজ করবা, নেক্সট ক্লাস আমাকে দেখাবা, সমস্যা নেই। মানে এখন যদি সাথে সাথে কাজ করো তাহলে আমার এই যে ইন্টারাপশন হবে, বুঝতে পারছো ক্লাসে? জি স্যার। তোমরা শুধু দেখো এখন। আচ্ছা, এখন আমি আরেকটা লাইন ড্র করব, সেটা হচ্ছে আমার 74 নিলাম,
নিচে একটা লাইন নিলাম তোমার 1 2 4 124। এরপরে এই পাশাটা নিলাম 80। এরপর নিচে নিলাম 50। আবার এই পাশে নিলাম তোমার 80। আবার নিচে নিলাম তোমার এইখান থেকে 62 নিয়েছিলাম 124। আবার এই পাশ থেকে এটা নিলাম 73। এটুকু ক্লিয়ার? জাস্ট হুপুটা উপরের মতো ড্র করলাম, ঠিক আছে তো? জি স্যার। আচ্ছা, এখন যেটা আমি বলতে চাচ্ছিলাম যে এই দেখো আমার কিন্তু, আচ্ছা আমি এন্টার মারলাম এই জায়গায়, আমার কিন্তু এক্স ওয়াইটা করতেছে। এখন এটাকে আমি এই জায়গায় কি করণীয় আমার? এই যে আমার ইউসিএস আইকনটা কিন্তু ঝামেলা করতেছে আমাকে, এটাকে আমি এই রাখবো, তাহলে কি করণীয়? আমি বলি, হ্যাঁ, এখান থেকে দেখো তোমার ভিউয়ে যাবা, ভিউয়ে থেকে ডিসপ্লেতে যাবা, ডিসপ্লে থেকে ইউসিএস আইকন, এখান থেকে অরিজিনে ক্লিক করলেই তোমার এক্স ওয়াই এখন অরিজিনে মানে মূল বিন্দুতে চলে যাবে। দেখো এটা কিন্তু মূল বিন্দু, এই কিন্তু আর এখান থেকে তাহলে আমি কি করলাম? ভিউতে গেলাম, এখান থেকে ডিসপ্লেতে গেলাম, গিয়ে ইউসিএস আইকন অরিজিনে ক্লিক করলাম, এই যে অরিজিনে চলে আস। এটুকু ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, জি স্যার। এখন আমি আমারটা ওই বাকিটুকু ড্র করি। তাহলে এই জায়গায় এইটুকু নিয়ে এখন আমি জাস্ট আগের মতো এই জায়গায় 200, তাহলে 200 নিলাম, 200 অ্যাঙ্গেল নেওয়ার জন্য শিফট লেস দেন। এখন আমি 30 ডিগ্রি নিলাম যখন ভূমি বরাবর উপরে ছিল, হ্যাঁ। এখন আমি জাস্ট কিন্তু আমি কিন্তু এখন অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছি, এই জন্য আমাকে 180 থেকে 30 বিয়োগ দিলে কত হয়? 150। 150। হ্যাঁ, 150 নেওয়া লাগবে, বুঝতে পারছো? 150। তাহলে আমি 150 নিই, যখনই লিখতেছি তখনই আমার লেস দেনটা চলে যাচ্ছে, এই জন্য অবশ্যই লক্ষ্য রাখবা যাতে অবশ্যই মানে লেস দেন যাতে থাকে, হ্যাঁ। এরপরে তোমার দেখো আমার কিন্তু লাইন জাস্ট এই জায়গায় চলে আসছে, হ্যাঁ। এখন আমি এই জায়গায় লাইনটা আমার কত ছিল? 200 ছিল, 200 দিলাম, দিয়ে এখন জয়েন করাই দিতে পারি, জয়েনই করাই দিলাম, আমার কাজ শেষ। এখন তোমরা বলতে পারো স্যার আপনি যে ড্র করলেন এখন আসলে কি ডাইমেনশন ঠিক আছে কিনা এটা একটু দেখান, হ্যাঁ। এখন আমরা ডাইমেনশনে দিতে চাই, তাহলে আমি ডাইমেনশনের উপরে দেখতেছো এই জায়গায় গেলাম, ডাইমেনশন স্টাইলে কিছু চেঞ্জ করে দেওয়া লাগবে অবশ্যই, হ্যাঁ। সেই ক্ষেত্রে যাব আমার কিছু মডিফাই করব আমি, হ্যাঁ। এখানে লাইনে আমার খুব একটা কিছু কাজ নাই, স্যাম্পল অ্যান্ড এরো সাইজ এটা দিব ধরো 10, সেন্টার মার্ক এটা দিলাম 0.1। এরপরে স্যাম্পল এরর্স হইল, দিলাম তোমার টেক্সট হাইট এটা দিলাম 12। বাকিগুলা আমার যেভাবে আছে ওইভাবেই থাক, ওকে দিলাম। দেওয়ার পরে ডাইরেক্ট ক্লোজ করবা না বা এখানে ক্লিক করে দিবা না, বাট এরপর হচ্ছে সেট কারেন্ট ক্লোজ। এখন এটার মান আমি দেখবো, হ্যাঁ। কত দেখাচ্ছে মানটা? 200 দেখাচ্ছে স্যার। আচ্ছা, 200 দেখাচ্ছে। হ্যাঁ, এখন বাকিগুলো আমি দেখি, হ্যাঁ, বাকিগুলোও দেখি। জাস্ট ইন্টার দিলে ওই অপশনটা চলে আসবে এমনিতেই। এটা ছিল 74, এটা ছিল 124, এরপরে এটা ছিল আমার 80, এরপরে এটা ছিল আমার 50, আর নিজের গুলো তো হুবহু স্যাম করছে। আচ্ছা তবু দেখাই, এটুকু ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, জি স্যার। এখন কার কোনো প্রশ্ন আছে? স্যার এখানে মানে অ্যাঙ্গেলটা ধরলাম, অ্যাঙ্গেল তো স্যার শো করতেছে না। একটু জোরে কথা বলো, আমি বুঝতে পারতেছি না, একটু বলে জোরে বলো। স্যার আমরা যে অ্যাঙ্গেল ধরলাম
হ্যাঁ 30 ডিগ্রি সে হ্যাঁ অ্যাঙ্গেল তো শো করলো না স্যার। অ্যাঙ্গেল শো করলো না, হ্যাঁ ভালো, আমি ওটাই চাচ্ছিলাম যে তোমরা কোশ্চেনটা করো। অ্যাঙ্গেল শো করলো না, প্লাস হচ্ছে এই লাইনের দৈর্ঘ্য আমি দিছি মাঝখানে লাইনটা, না স্যার, এটা যে না 200 ছিল এটাও দেখাইনি, এটা এখন দেখাবো। হ্যাঁ এটা দেখানোর জন্য তোমার ফার্স্ট এখানে লাইনের এটা সোজা কেমনে হলো আমি বুঝলাম না। একটু মানে কোশ্চেনটা একটু জোরে করো, হ্যাঁ মানে একটু আওয়াজ দিয়ে করো। স্যার এই যে ফার্স্টের এই যে লাইনটা আছে, যেটা হ্যাঁ ফার্স্টের লাইনটা সোজা নিলেন, ওটা কেমনে নিলেন সেটা আমি বলতেছি আর কি। এখানে আমার তো সোজা আসতেছে না। এই শোনো, আচ্ছা তুমি এখনই প্র্যাকটিস করতেছো, তুমি একটু পরে প্র্যাকটিস করো। তোমার কোশ্চেন আমি পরে অ্যান্সার দিই, হ্যাঁ আমি এটা শেষ করি, বুঝতে আমার কথা? আচ্ছা ঠিক আছে, দেখো দেখো এখন প্র্যাকটিস করলে তো তোমার আমার সময় লাগবে বেশি রে বাবা। তবু দেখো, আমি গেলাম ডাইমেনশনে, এখান থেকে লিনিয়ারে যাব, লিনিয়ার দেখছো? হ্যাঁ জি লিনিয়ারে স্যার। গিয়ে জাস্ট এখানে লেখা আসতেছে স্পেসিফাই ফার্স্ট এক্সটেনশন লাইন অরিজিন, আমার অরিজিন হচ্ছে এইটা, তাহলে এটাই হচ্ছে ফার্স্ট লাইন ধরলাম। এরপরে হচ্ছে সেক্স এক্সটেনশন লাইন সেকেন্ড, সেকেন্ড হচ্ছে এই লাইনটা, শুধু উপরে টানবা। ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা এখন প্র্যাকটিস করো না, আমি বারো বলছি, তাহলে কিন্তু ওই যে আমার ইন্টারাপশন হবে তোমার। আগে দেখো বুঝো, এরপর আমি চলে যাই আমার এই যে এই লাইনটা, এটা যেহেতু অ্যাঙ্গেল হয়ে আছে এই জন্য আমাকে এখান থেকে আমি আগে নিয়েছিলাম লিনিয়ার, লিনিয়ার না আমাকে অ্যালাইন্ড সেকেন্ড অপশনে যাওয়া লাগবে, যেহেতু এটা তোমার একটা অ্যাঙ্গেল হয়ে আছে। অ্যালাইন নিলাম, এই যে তোমার ফার্স্ট এক্সটেনশন লাইন নিলাম, সেকেন্ড এক্সটেনশন লাইন কত দেখাচ্ছে এখন? 200 দেখাচ্ছে, ঠিক না? জি স্যার। জি স্যার। মানে আছে অ্যাঙ্গেল 30 ডিগ্রি নিছি, এটা কই? এই অ্যাঙ্গেলটা বোঝানোর জন্য একটু কাজ করবা, এখান থেকে লাইন একটু নিয়ে এখান থেকে লাইনটা একটু বাড়াই দিবা, মানে অ্যাঙ্গেল তো দুইটা পয়েন্ট তোমার দেখা লাগবে, ভূমি থেকে কত দূরে, ঠিক আছে না? অ্যাঙ্গেলটা দেখানোর জন্য কিন্তু, আর এই লাইনটা নিয়েছে এক্সট্রা অ্যাঙ্গেল দেখানোর জন্য। তাহলে এখানে গেলাম, এখন এই যে তোমার এই জায়গায় আছে অ্যাঙ্গুলার, এখানে ক্লিক করলাম, ক্লিক করে এইটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, কত দেখাচ্ছে দেখো তো? 30 স্যার। 30 30 ডিগ্রি। ডিগ্রি স্যার। 30 তাহলে কি আমার ডিগ্রি ডিজাইন ঠিক দেখাচ্ছে। আছে তো? ডাইমেনশন আমার ঠিক আছে সব? জি স্যার। আচ্ছা এইটুকু ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আছে? স্যার অ্যাঙ্গেলটা স্যার কিভাবে করলেন স্যার, আরেকবার দেখালে একটু ভালো হতো। আচ্ছা অ্যাঙ্গেল, তাহলে আমি নিচের অ্যাঙ্গেলটা দেখাই, তাহলে আর ক্লিয়ার হবা। জি স্যার। এখান থেকে আমি অ্যাঙ্গেল ড্র করার জন্য আমি একটা লাইন নেব আগে, হ্যাঁ মানে ভূমির সাথে তো দেখানো লাগবে, বুঝছো না কথা? এই জন্য এক্সট্রা একটু লাইন, জি স্যার। এটা বোঝানোর সুবিধার্থে, হ্যাঁ এক্সট্রা লাইনটা আমি এটুকু নিয়ে আমি একটু বাড়ায় রাখলাম, হ্যাঁ পরে আমি এটা কেটে দিতে পারি, সমস্যা নাই। ডাইমেনশনে গিয়ে এই জায়গায় আমার অ্যাঙ্গুলার, অ্যাঙ্গুলার কত, যেহেতু অ্যাঙ্গেল আমি নিব, অ্যাঙ্গুলারে গিয়ে অ্যাঙ্গুলার, হ্যাঁ গিয়ে জাস্ট দুইটা পয়েন্ট আমি সিলেক্ট করব। এখন এইটুকু দেখাচ্ছে 30, আর আমি নিছিলাম এইটুকু, মানে একবার ভূমি থেকে আমার ভূমি থেকে এটা কতটুকু? 150 ছিল স্যার। হ্যাঁ বিষয়টা ক্লিয়ার? জি স্যার। আচ্ছা এইগুলো আমার অ্যাঙ্গেল, এইটুকু কার কোনো কোশ্চেন থাকলে আমাকে বলো। কারো কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা যদি না থাকে তাহলে চলে যাই আমি আমার স্যার ওই যে হ্যাঁ স্যার আমার একটা প্রশ্ন ছিল। বলো বলো। স্যার ডায়মন্ড, স্যার ডাইমেনশনের ওইটা স্যার আবার একটু ইয়া বলে দেন স্যার। আচ্ছা মানে ডাইমেনশন কিভাবে, ডাইমেনশন স্টাইল দেবা? জি স্যার। জি স্যার। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে একেবারে ব্যাকে যাই। ডাইমেনশন তোমার এটাকে তুমি যখনই নতুন পেজ নিবা, এই দেখো ড্রয়িং আমার নতুন একটা পেজ দেখাচ্ছে যখন কাজ করতেছি, ড্রয়িং 2, যখনই নতুন পেজ, নতুন পেজে মানেই তোমার সবকিছু নতুন করে দেওয়া লাগবে, বুঝছো আমার কথা? তুমি এটা আগে থেকে সেভ না করে রাখো, হ্যাঁ এখন নতুন করে যদি দাও সেই ক্ষেত্রে তোমার ডাইমেনশন স্টাইলটাকে চেঞ্জ করা লাগবে। এই জন্য ডাইমেনশন এইখান থেকে প্রথমেই তোমার সরি একেবারেই দেখো এই যে ডাইমেনশন স্টাইল দেখতে পাইছো? জি স্যার। দুই ধাপ উপর এই ডাইমেনশন স্টাইল, বা 3 ধাপ বলতে পারো। এখানে ক্লিক করে এই যে একটা উইন্ডোর মতো শো করবে, এখান থেকে মডিফাই এ যাবা, মডিফাই থেকে লাইন
এখানে কোনো কারেকশন নাই। স্যাম্পল এন্ড অ্যারোসে যাবা, গিয়ে দেখো আমি যেহেতু দিয়ে দিচ্ছি এটা এখনো শো করতেছে, এখানে অ্যারো সাইজটা কম থাকতে পারে, এই জন্য তুমি অ্যারো সাইজ একটু বাড়াই দিবা তোমার চাহিদা অনুযায়ী, কারণ জুম করার সময় কিন্তু অনেক সময় অনেক বেড়ে যায়, সেক্ষেত্রে 10 দিয়েও কাজ নাও হতে পারে। হ্যাঁ, বা যদি বড় মনে হয় তাহলে সাইজ করা দিবা। এখান থেকে অ্যারো সাইজ আর এই যে এটা 0.1 করে দিবা সেন্টার মার্ক। এই সিম্বল আর অ্যারোসে এইটুকু কাজ, আর টেক্সটে শুধু একটা কাজ, যে হাইটটা দিয়ে দিবা দিয়ে দিয়ে জাস্ট ওকে করবা, বাকিগুলো কোনো কাজ নাই। তাহলে এখানে দুইটা জায়গায় কাজ, স্যাম্পল অ্যারোস আর টেক্সট, এই দুই জায়গায় কাজ করা ওকে করলা। স্যার টেক্সট, জি স্যার। বলো বলো কি বলতেছিলা? স্যার টেক্সট স্যার কত দিতে হবে স্যার এটাতে? টেক্সট হাইট হয়তো বললাম, এটা তোমার তোমার ডিজাইনের উপর ডিপেন্ড করতেছে। আমি এখন আমার এটাতে জুম করছি ওই রেসপেক্টে 12 নিছি, এখন তোমার 12 না হতে পারে, কমও হতে পারে, বেশি হতে পারে। তুমি যখন কাজ শুরু করবা নিজে বুঝতে পারবা। বুঝতে পারছো আমার কথা? জি স্যার। আচ্ছা জি স্যার। আচ্ছা, এরপরে ওকে করলা। ওকে করার পরে ডাইরেক্ট বের হয়ে আসবা না, বা এখানে ডিলিট করে দিবা না, এখানে সেট কারেন্ট করবা। ঠিক আছে, সেট কারেন্ট করার পরে ক্লোজ করে বের হয়ে আসলা। এইগুলো তোমার ডাইমেনশন স্টাইল, এটুকু ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে চলো যাই। এখন আমি আমার ধরো যে একটা ছবি আঁকছি, এখন এইটা ছবি আরো আঁকা দরকার আমার, এবার অনেকগুলো ছবি আঁকবো। তো এইভাবে একটা ছবি আঁকতে আমার ধরো যে 5 মিনিট বা 10 মিনিট লাগলো। তো এই যদি আমি 5টা ছবি আঁকি তাহলে আরো কত লাগবে? 10 মিনিট, 50 মিনিট লাগবে, তাই না? জি স্যার। 50 মিনিট বা 40 মিনিট লাগলো ধরলাম, হ্যাঁ স্যার। 40 মিনিট লাগবে, এটা আমি 40 মিনিট, আমার এত সময় নাই, আমি এখনই করব। এখানে জাস্ট দেখো এই জায়গায় দেখো, এই যে তোমার ইরেজারের পরে একটা অপশন আছে, কি নাম উঠতেছে দেখো তো? স্যার কপি। কপি স্যার। কপি। এই জায়গায় ক্লিক করব, ক্লিক করার পরে এখানে লেখা উঠতেছে সিলেক্ট অবজেক্টস, মানে বলতেছে অবজেক্টটাকে সিলেক্ট করুন। অবজেক্টটাকে সিলেক্ট করলাম, পরে ইন্টার দিলাম। দেওয়ার পরে এই বলতেছে ইনসিস ওয়াই বেস পয়েন্ট, যে কোনো একটা পয়েন্টকে ধরেন, যে পয়েন্ট আপনার বেস, এই পয়েন্টটা ধরলাম। ধরে আমি জাস্ট এই জায়গায় একটা রাখলাম ছবি। এখন যেহেতু অর্থটাকে অন করে রাখছি, অর্থ অন, এই জন্য শুধু সে ওই যে বললাম যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে শুধু নিচ্ছে, আমি অর্থটাকে অফ করে দিয়ে যে কোনো জায়গায় রাখবো। এখানে রাখলাম, এই জায়গায় রাখলাম আরেকটা, এই জায়গায় রাখলাম আরেকটা, পিছনে রাখলাম। পাঁচটা হয়ে গেল আমার। জি স্যার। হ্যাঁ, পাঁচটা হয়ে গেল আমার, পাঁচ মানে 1 মিনিটও লাগেনি। ঠিক আছে, 6টা। হ্যাঁ, মানে মূল যেটা ছিল ওইটা থেকে 5টা করলাম এক্সট্রা। এই যে তোমার এটা হলো কপি কমান্ড। তাহলে কপির কাজটা বুঝতে পারছো? কপির কাজ কোশ্চেন আছে কপি নিয়ে, আবারও দেখাই। কপিটা একেবারে সিম্পল, স্যার একবার বলেন। আবার একবারে সিম্পল। তোমার এই ছবিটা তুমি 5-10টা অনেকগুলো তুমি কপি করবা, জাস্ট এই জায়গা থেকে কপি গেলা, কপিতে ক্লিক করলা, ক্লিক করার পরে সে বলবে সিলেক্ট অবজেক্ট। এখন তুমি যে মূল যে ডিজাইনটা এটাকে সিলেক্ট করা লাগবে তোমার, মূল ডিজাইনটাকে সিলেক্ট করলাম, করে enter দিলাম। দিলে এখন সে বলবে যে একটা পয়েন্ট আপনি চুজ করেন, ওই পয়েন্টটা থেকে এটাকে কপি করবেন। আমি এইটা পয়েন্ট নিলাম, যে কোনো একটা পয়েন্ট নিলাম, এই পয়েন্ট থেকে এটাকে কপি করব। এটা কপি করলাম, এই যে পিছনে কপি করলাম, যেহেতু অর্থটা অন আছে অর্থটাকে অফ করে দিলাম। আহ, এই জায়গাটা কপি করে রেখে দিলাম, এই জায়গাটা কপি করে রেখে দিলাম। এই কপি করা যাবে না? এবার পারবা কপি? জি স্যার। জি স্যার। আচ্ছা, একেবারে সিম্পল জিনিস। এরপরে চলে যাই মিরর। আরেকটা অপশন আমার আছে মিরর। মিররের বাংলা কি? দর্পণ বা আয়না। দর্পণ বা আয়না। ধন্যবাদ। আয়নাতে তুমি কি কাকে দেখো বলো তো? তুমি যদি আয়নাতে সামনে দাঁড়াও, স্যার নিজেকে দেখতে পাবো। নিজেকে দেখতে পাবো। ধন্যবাদ। এখন আমি তাহলে একটা দর্পণে এটাকে জাস্ট এটার একটা ভিউ করব। হ্যাঁ, এটাকে তাহলে আয়নাতে এইটাই আসবে। এখন এটা করার জন্য আমি একটু সুবিধার জন্য এখান থেকে একটা লাইন দিলাম। কেউ কিছু বলছো? এই বারবার শুধু আনমিউট করে রাখে কেন এ? আচ্ছা, এখন আমি এইটাকে জাস্ট এই পাশে নিয়ে আসবো, আয়নাতে যেভাবে আমরা সামনাসামনি দাঁড়াই। হ্যাঁ, তাহলে আমি এই মিররে গেলাম, মিরর এখানে ক্লিক করলাম, এখানেও বলতেছে সিলেক্ট অবজেক্ট। তাহলে আমার হচ্ছে এইটা, এটাকে সিলেক্ট করব। সরি, আমার একটা জায়গা বাকি থাকলো। আবার আমি যাই মিররে, গিয়ে সিলেক্ট অবজেক্ট, পুরোটাকে সিলেক্ট করব, কোনো অংশ বাদ দেওয়া যাবে না। ইন্টার দিয়ে বলতেছে স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট অফ মিরর লাইন। এই যে আমার একটা লাইন আছে মিরর লাইন, এটা ফার্স্ট পয়েন্ট হচ্ছে এটা।
এবং বলতেছে স্পেসের সেকেন্ড পয়েন্ট, এই যে সেকেন্ড পয়েন্ট এটা নিলাম। নেওয়ার পরে এখানে বলছে ইরেজ সোর্স অবজেক্ট। না, আমি কোনো অবজেক্টকে ইরেজ করবো না, মানে আমি এই সোর্সটাকে ইরেজ করবো না, আমি এটাকে রাখবো। যদি এখানে দেওয়া আছে অ্যান মানে নো, মানে রাখবো, এটাকে ইরেজ করবো না। যদি ইয়েস দিই তাহলে এটাকে আউট হয়ে যাবে। হ্যাঁ, তাহলে ইন্টার দিলাম, আমার জাস্ট মিররের মতো হয়ে গেল। দেখো তো আয়নার এরকম হয় না, আয়নার সামনে দাঁড়াইলে? জি স্যার, জি স্যার। ক্লিয়ার? জি স্যার। এখন মজার ব্যাপার হচ্ছে, দেখো এখান থেকে তুমি এই যে লাইনের ডিসটেন্স যতটুকু রাখছো, এখান থেকে এই লাইনের ডিসটেন্স ততটুকুই। এখান থেকে যদি আরো এটা শিফট করাও, এখান থেকে এইটুকু শিফট হয়ে যাবে। বুঝছো আমার কথা? এখন আমি যদি চাই যে না আমি কোনো লাইন রাখবো না, জাস্ট এমনিতেই মিরর করব, সেটাও করতে পারি। হ্যাঁ, সেটা কিভাবে করে দেখো। এখন আমি আবার তাহলে মিররে গেলাম, এখানে বলতেছে সিলেক্ট অবজেক্ট, অবজেক্টটাকে সিলেক্ট করলাম, ইন্টার দিলাম। এখন আমি জাস্ট ওই এর আরেকটা যে সেকেন্ড যে ভিউটা এটার সাথে একবারে লাগাই দিব। তাহলে এই জায়গায় দিলাম ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন এই জায়গায় দিলাম, দিয়ে জাস্ট ইন্টার মারে দিলাম, লেগে গেছে একেবারে। জি স্যার, তো জি এটা তো স্যার। নতুন জি ডিজাইন স্যার। হয়ে গেছে কিন্তু আমার, ঠিক কিনা বলো? ইয়েস স্যার। তো এইভাবে তোমার জি স্যার। অটোক্যাডে তুমি অনেক শর্টকাটে শুধু একটা, ধরো যে দুইটা পার্ট আছে, একটা পার্ট ডিজাইন করলা, আর একটা পার্ট মিরর দিয়ে শুধু লাগাই দিবা, তোমার মাঝখানে অনেক সময় কিন্তু তোমার সেভ হবে। হ্যাঁ, এই ব্যাপারে কার কোনো কোশ্চেন আছে? মিরর। না স্যার। আচ্ছা, এখন আমি যদি চাই যে এটার আরো কিছু আমি কাজ করব, হ্যাঁ এটার ভিতরে আরো কিছু কাজ করব আমি, তাহলে আমি চলে গেলাম এই যে মিররের পরে আরেকটা আছে অফসেট। অফসেটের কাজ হচ্ছে তুমি একটা লাইনের সমান্তরালে অনেকগুলো লাইন ড্র করতে পারো, অবশ্যই সমান্তরাল লাইন হওয়া লাগবে, ঠিক আছে? তাহলে দেখো আমি কি জিনিসটা বুঝাই, একটা লাইন নিলাম, ধরো যেখানে একটা লাইন নিলাম, সরি, এই লাইনটার অনেকগুলো আমি প্যারালাল সমান্তরাল লাইন করবো। হ্যাঁ, তাহলে করার জন্য এই যে অফসেটে গেলাম, অফসেট গিয়ে বলতেছে স্পেসিফাই অফসেট ডিসটেন্স। ধরো যে এখান থেকে আমি নিলাম নিলাম 8, আচ্ছা 10ই নিলাম, 10 ডিসটেন্স। সিলেক্ট অবজেক্ট টু অফসেট লেখা উঠতেছে, লেখাগুলো পড়বা কি বলতেছে। সিলেক্ট অবজেক্ট টু অফসেট, আমার অবজেক্ট হচ্ছে এটা, তাহলে এটাকে সিলেক্ট করে এই পাশে দিলে এই পাশে আসবে, আর এই পাশে দিলে এই পাশে যাবে, এই পাশে দিলে এই পাশে। হ্যাঁ, এটুকু ক্লিয়ার হয়েছে? অফসেটটার কাজ কি? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, মানে একটা লাইনের সমাধান ড্র করবো। এখন তুমি যদি বলো স্যার এটা তো আপনি করলেন লম্বা, ভূমি বরাবর করান তো এরকম, ভূমি বরাবর আমি করতে পারবো না, সেই ক্ষেত্রে বলো তো ভূমি বরাবর করতে গেলে আমাকে কি করা লাগবে? দেখি আইকিউ টেস্ট করি তোমাদের। তাইলে স্যার ভূমি বরাবর আগে প্রথমে একটা লাইন নিতে হবে। অসংখ্য ধন্যবাদ, আমি এটাই বোঝানোর চেষ্টা করতেছিলাম। ভূমি বরাবর যদি করতে চাই তাহলে আমাকে আগে একটা ভূমি বরাবর লাইন লাগবে, এখন আমার অফসেট যাওয়া লাগবে। আচ্ছা, ডিস্টেন্স একটু বাড়াই দিই, এটা দিলাম 20। এই দেখো এখন কিন্তু আমার ভূমি বরাবর হবে, আমি নিচেও নিতে পারি, যে পাশে শুধু ক্লিক করব সেই পাশেই হবে। হ্যাঁ, অফসেট ক্লিয়ার? জি স্যার, জি স্যার। জি স্যার। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ তোমাদের। এখন দেখো আমি অফসেট দিয়ে কিন্তু এটাকে আরো ডিজাইন করতে পারি। দেখো কেমন, এই যে অফসেট নিলাম, 20 রাখলাম, তো এখানে রাখলাম তোমার, আচ্ছা 14 দিলাম। এরপরে এইখান থেকে নিচটাকে দুই ভাগ করা আছে না, দুই ভাগ করে, আচ্ছা নিয়ে সমস্যা নাই। অফসেটে আবার ইন্টার দিই, এটাও ইন্টার দিই, এটাকে ধরি ধরি, আবার আবার অফসেটে যাই, ইন্টার দিলাম, এটাকে ধরি। দেখো দেখা যাচ্ছে নতুন একটা ডিজাইন হয়ে গেল না? জি স্যার। জি স্যার। আচ্ছা, তুমি অফসেট দ্বারাও এই কাজটা করতে পারো। তাহলে অফসেটটা ক্লিয়ার? স্যার এটার ভিতরে কি স্যার অ্যাঙ্গেল করা যাবে কি স্যার? বলো, বুঝলাম না কি বললা। স্যার 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 এটা যে করলাম স্যার ভিতরে, স্যার এটা থেকে অ্যাঙ্গেল করা যাবে, অ্যাঙ্গেল? না, অফসাইডে তোমার সমান্তরাল লাইন করতে পারো তুমি, ঠিক আছে, সমান্তরাল। জি স্যার।
থামো, তোমার কোশ্চেনটা আমি একটু দেখি সলিউশন। এটা একটা অ্যাঙ্গেল নিলাম, অফসেটে যাই, হয় কি না তোমার কোশ্চেনের অ্যান্সার পাবো আমি। 14 রাখলাম। হ্যাঁ, এ বুঝতে পারছো? তুমি এই অ্যাঙ্গেলের কথা বলছিলা? জি স্যার, জি স্যার, এটা ভিতরে করার জন্য। হ্যাঁ, এই যে এই ভিতরে এটা এরকম, না স্যার, ওই যে একদম ভিতরে যেটা আছে ওইটা। মানে ভিতরে, এই ভিতরে অ্যাঙ্গেল করে টানবা। জি স্যার, জি স্যার। আচ্ছা, তাহলে ওই যে ওকে তোমাকে একটা লাইন দেখাই দেওয়া লাগবে, বুঝছো? এই একটা লাইন দেখা লাগবে, এই যে লাইন একটা দেখাই দেওয়া লাগবে আগে। তারপরে তুমি যদি অফসেট দাও তখন সে কাজ করবে, তার আগে করবে না। জি স্যার। এই যে লাইনটা আমি দেখাই দিচ্ছি, এখন যদি আমি অফসেট টানি, সরি, আচ্ছা অফসেটে যাই, ইন্টার দি, অবজেক্টটাকে করে জাস্ট এইদিকে, বুঝছো আমার কথা? ক্লিয়ার? জি স্যার, জি স্যার, বুঝতে পারছি। অ্যাঙ্গেল টানতে হলে ওকে একটা অবজেক্ট দেখান দেওয়া লাগবে, তারপরে তুমি ওই যে অ্যাঙ্গেল টানতে পারবা। আচ্ছা, তাহলে এইটুকু আমার জি হয়ে স্যার, গেল। বুঝতে পারছি। ওকে, এরপরে আছে আমার অ্যারে। অ্যারে হচ্ছে আমি এখন কপি দ্বারা অনেকগুলো করতে পারি, অ্যারের দ্বারা অনেকগুলো করতে পারি। সেটা কিভাবে দেখো, তাহলে এটা আমি ডিলিট করে দিলাম, আমি চলে যাই এখন অ্যারের কমান্ডে। এই তোমাদের কি বেশি হয়ে যাচ্ছে নাকি, কোন সমস্যা হচ্ছে বুঝতে? না স্যার। আচ্ছা, না ধন্যবাদ। না স্যার। ঠিক আছে, তাহলে আমি একটা, আমি কিন্তু দেখো লাইন দেখাইছি, কনস্ট্রাকশন দেখাইছি, কনস্ট্রাকশন লাইন যেটা, হ্যাঁ কনস্ট্রাকশন লাইন দেখাইছি এরপর গত ক্লাসে। এরপর তোমার হচ্ছে পলি লাইন, এটাও দেখাইছি। তারপর তোমার পলিগন, এটা আমি তোমাদের নেক্সট ক্লাসে দেখাবো। পলিগন, আর্ক, বাকি যেগুলো আছে নেক্সট ক্লাসে দেখাবো। আজকে একটু রেক্ট্যাঙ্গেল আর এটা বৃত্ত দেখাবো, ঠিক আছে? আর এই পাশে তোমার অ্যারে আর মুভ কমান্ড, পারলে রোটেটটাও দেখাবো, ঠিক আছে ইনশাল্লাহ। তাহলে চলে যাই আমার রেক্ট্যাঙ্গেলে, আয়তক্ষেত্রে যাই। রেক্ট্যাঙ্গেলে বাংলা কি? চতুর্ভুজ। আচ্ছা, তাহলে আমি আয়তক্ষেত্র। সবসময় যে তুমি যেখানে ক্লিক করবা সেটা হচ্ছে তার মূল বিন্দু। আমি মূল বিন্দুটা নিলাম, লাস্ট বিন্দুটা আমি নিতে যাচ্ছি তোমার ধরো 100,100, মানে বর্গ হইলো একটা, তাই না? এটা কি একটা বর্গ হয়ে কি গেছে হলো? স্যার। বর্গ হইলো। বর্গ হলো স্যার। আচ্ছা, হ্যাঁ, তুমি আয়তক্ষেত্র ড্র করতে পারো। আয়তক্ষেত্র ড্র করতে হলে কি করা লাগবে, কেউ একজন বলো তো? স্যার তখন দৈর্ঘ্যটা একটু বড় নিতে হবে, প্রস্থটা একটু ছোট নিতে হবে। হ্যাঁ, মানে জাস্ট এই জায়গায় ক্লিক করার পরে 0 0 দিয়ে দিলা। এখন চাচ্ছে তোমার এখানে দিলা ধরো যে এটা দিলা 80, এটা দিলা তোমার 90, মানে বাহুগুলো সমান হইলো না। এবার কি হয়ে গেল এটা? এটা আয়তক্ষেত্র হয়ে তাই না? গেছে। আচ্ছা, জি স্যার, এখন এটাকে বর্গক্ষেত্র আমি হয়নি করবো এটা। অ্যারে, মানে এগুলো অনেকগুলো শেপ বানাবো এটার। আচ্ছা, বানাই দেখি হয় কিনা। তাহলে চলে যাই আমার ইরেজার আমি জানি, কপি কমান্ড জানলাম, মিরর জানলাম, অফসেট জানলাম। এখন যাবো মিরর অ্যারেতে। অ্যারের কাজ হচ্ছে তুমি একসাথে অনেকগুলা একসাথে ড্র করতে পারো, কলাম এবং তোমার রো অনুযায়ী। হ্যাঁ, চলে যাই অ্যারেতে। অ্যারেতে ক্লিক করলাম, এখানে সে এখন বলতেছে আপনার সিলেক্ট অবজেক্ট, তারপর রেক্টেঙ্গুলার অ্যারে, মানে আপনি যে অবজেক্টটাকে নিয়ে কাজ করবেন ওটা কি রেক্টেঙ্গুলার না পোলার, বোঝাচ্ছে সেটা কি আয়তক্ষেত্র না বর্গক্ষেত্র না চতুর্ভুজ না কি না বৃত্ত। তো আমার তো এটা আয়তক্ষেত্র, সরি তোমার বর্গক্ষেত্র যাওয়া যদি হয় তাহলে বর্গক্ষেত্র, বা আয়তক্ষেত্র তাই তো রেক্টেঙ্গুলার। সেই ক্ষেত্রে আমার কি, আমি সারি নিব ধরো যে 7টা, কলাম নিব ধরো 9টা, দিলাম। এখন বলতেছে সিলেক্ট অবজেক্ট, আপনি অবজেক্টটাকে সিলেক্ট করেন। এই অবজেক্টটাকে সিলেক্ট করলাম, ইন্টার। এখন রো অফসেট, মানে এগুলার মান দিয়ে দেওয়ার কথা বলতেছে। আমি একটু দেখি তো এটার মান কেমন আছে। আচ্ছা, 240 243 দেখাচ্ছে। আমি নিচে এটা চেঞ্জ করে দিই, এটাকে আমি 240, তো এটাকে রাখি 320 রেখে দিই, রেখে ওকে করি। তো কি অবস্থা, এই যে দেখো আমার এখন আমি চাইছিলাম রো হচ্ছে 7টা, কলাম 9টা, না রো দেখি তো কয়টা,
1 2 3 4 5 6 7টা রো, কলাম ছিল 9টা। 1 2 3 4 5 6 7 8 9। ক্লিয়ার জিনিসটা কিভাবে নিয়ে আসলাম? স্যার আমার কারেন্ট চলে গেছিল তো, জি স্যার, ওই কারণে আমি বুঝতে পারছি বের এটা। করে দিয়েছি। জি স্যার, আচ্ছা, তাহলে ক্লিয়ার। তুমি ভিডিও দেখে নিও, যাদের সমস্যা ভিডিও দেখে নিও। আচ্ছা স্যার। এটাও ক্লিয়ার কিভাবে নিয়ে আসবা? তোমার অ্যারে জি স্যার। একসাথে তুমি অনেকগুলো ড্র স্যার জি করতে স্যার। পারো। হ্যাঁ, এখানে একটা কোশ্চেন ছিল স্যার। বলো। স্যার এর কি শুধু এই রেক্টেঙ্গুলার পোলার এই ক্ষেত্রে ব্যবহার করতে পারবো, না বৃত্ত আছে এবং অন্যান্য যে আরে ছেলে, ওই ইয়ে আছে পোলার মানেই তো বৃত্ত বোঝায়, হ্যাঁ, বুঝলি মানে আমার স্যার ওই কথা? সমান্তরালে যেমন একটা হ্যাঁ লাইন হ্যাঁ, তুমি ওই নিলাম রেক্টেঙ্গুলার স্যার। ভিতরে শব্দ আসবে, আর পোলার মানে তোমার বৃত্ত, গোলাকার, সবই তুমি করতে পারবা, বুঝনি? জি স্যার। হ্যাঁ, সবই করতে পারবা। আচ্ছা, এটাকে আমার রেক্টেঙ্গুলার। এখন আমি যদি পোলার ড্র করতে চাই, পোলার, তাহলে অবশ্যই আমার কি লাগবে? প্রথমত অবজেক্টটা কি লাগবে বলো তো? পোলার ড্র করতে গেলে কি অবজেক্ট লাগবে? স্যার অ্যারে। স্যার এখানে না না, অবজেক্ট মানে বৃত্তের আমি যে যেটাকে অপশন আছে সিলেক্ট করে এখানে, কাজ করব, এটা কি হওয়া লাগবে? রেক্টেঙ্গুলার হওয়া লাগবে? জি না স্যার ওটা বৃত্ত জি হতে স্যার। হবে স্যার। বৃত্ত হওয়া লাগবে, ঠিক আছে। অবজেক্ট মানে সার্কেল হচ্ছে হতে হবে আমি স্যার। যেটাকে কপি করব, মানে যেটাকে নিয়ে কাজ করব, ঠিক আছে। তাহলে অবজেক্ট হলে বৃত্ত। এখন বৃত্ত ড্র করার জন্য দুইটা অপশন আছে, একটা তুমি রেডিয়াস দিয়ে ড্র করতে পারো, একটা হচ্ছে তোমার ডায়ামিটার দিয়ে ড্র করতে পারো। এখন এখানে প্রথমেই বলতেছে, যখনই সরি এই বৃত্ততে যখনই ক্লিক করলাম, তখনই লেখা হচ্ছে স্পেসিফাই সেন্টার পয়েন্ট ফর সার্কেল, মানে বৃত্তের সেন্টার পয়েন্টটাকে আপনি স্পেসিফাই করেন, মানে নির্দিষ্ট করে দেন। তো আমি এই জায়গায় সিলেক্ট করে দিলাম, এটাই তার সেন্টার। এখন দেখো এই জায়গায় লেখা উঠতেছে স্পেসিফাই রেডিয়াস অফ সার্কেল, নিচেও দেখো এই জায়গায় লেখা উঠতেছে স্পেসিফাই রেডিয়াস অফ সার্কেল। এখন এই যে সার্কেল আমি ড্র করব, এই সার্কেলের ব্যাসার্ধ আপনি ঠিক করে দেন। এখন আমি এই জায়গায় ক্লিক করলে দেখো, এই জায়গায় ক্লিক করে দিলাম, ক্লিক করে দিলে একটা কিছু হয়ে গেল, হ্যাঁ। কিন্তু না, আমি চাচ্ছি যে না, আমি এভাবে না, আমি একটা আমার আমার ডিজাইন অনুযায়ী দিব সার্কেল। তাহলে আমি সার্কেলে গেলাম, ইন্টারে দিলে, সরি এটা অবজেক্ট দেখাচ্ছে, আমি সার্কেলে গেলাম। সার্কেলে গিয়ে আমি এখানে সিলেক্ট করে এখন বৃত্তের আমি রেডিয়াস দিব, তো আমি ধরলাম যে রেডিয়াস দিলাম 100 বা 80 দিলাম, দিয়ে ইন্টার দিলাম। এটা আমার বৃত্ত হইলো না, বৃত্ত হইলো। এখন এই যে রেডিয়াস দিলাম 80, আসলে কি 80 নিল কিনা? তাহলে চলে যায় আমার ডাইমেনশনে, ডাইমেনশন থেকে আমার ডাইমেনশন স্টাইলে সব ঠিক আছে কিনা দেখি একটু, যে মডিফাই করে দিয়েছিলাম, হ্যাঁ সব ঠিক আছে। তাহলে চলে যায় আমি আমার ডাইমেনশন, যেহেতু বৃত্ত এটা, এই জায়গায় তোমার রেডিয়াসের একটা অপশন আছে, রেডিয়াস, এই জায়গায় ক্লিক করলাম, ক্লিক করে অবজেক্টটাকে সিলেক্ট করে আমি কত দিয়েছিলাম বলো তো বৃত্তের ব্যাসার্ধ? 80 দিয়ে আছে। এখানে 80 দেখাচ্ছে না? জি স্যার। জি স্যার। এখন এটাকে তুমি, জি স্যার। এটা রেডিয়াস দেখালাম, আমি যদি ডায়ামিটার দেখাতে চাই, তাহলে এই বৃত্তের ডায়ামিটার কত হবে? স্যার এটা আবার দেখান তো একটু, স্যার 80 কিভাবে বের করব? আচ্ছা, বৃত্ত তো ড্র করছো 80 দিয়ে, বৃত্ত ড্র করতে পারবে না? আচ্ছা, আমি শুরু স্যার থেকে জি। দেখাই, শুরু থেকে দেখাই থাক। জাস্ট আমি একটা বৃত্ত নিলাম, এটাকে ক্লিক করলাম, ক্লিক করার পরে এটা দিলাম আমাদের 80, 80 দিয়ে ইন্টার দিয়ে এখন এটাকে আমি কি কাজ করবো, এটার রেডিয়াস দেখাবো, হ্যাঁ। ডাইমেনশনে গেলাম, এই জায়গায় দেখো রেডিয়াস একটা অপশন আছে, রেডিয়াস, এখানে ক্লিক করলাম, ক্লিক করে জাস্ট এখানে ধরে, এই যে, বুঝতে পারছো? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, এখন এটার ব্যাসার্ধ যদি 80 হয়, তাহলে ব্যাস কত হবে? আর ইকাল টু 2d, 160 না? জি স্যার। আচ্ছা স্যার ব্যাস, 160। সেটা আমি দেখাইতে পারি। দেখো আমি ডাইমেনশনে গেলাম, রেডিয়াসের যে নিচে আছে ডায়ামিটার, এখানে ক্লিক করলাম, ক্লিক করে এটাকে ধরে টানে দিলাম, দেখো ব্যাস কত দেখাচ্ছে? 160 দেখাচ্ছে। 160। মানে আমি এটা রেডিয়াসও দেখাইতে পারি, ব্যাসও দেখাইতে পারি। এখন তোমরা জি স্যার। বলতে পারো স্যার আপনি তো রেডিয়াস নিয়ে ড্র করলেন, ব্যাস নিয়ে ড্র করেন তো। এটাও করা যাবে, হ্যাঁ, ব্যাস নিয়ে ড্র করা যাবে। একই পাশে নিয়ে আসি। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমি আরেকটা বৃত্ত নিই, এই বৃত্তটার আমি এখন রেডিয়াস না ব্যাস, ডায়ামিটার দিব।
সেই ক্ষেত্রে দেখো তোমার এই জায়গায় নিচে দেখো লেখা উঠতেছে স্পেসিফাই রেডিয়াস অফ সার্কেল অর ডায়ামিটার। যেহেতু আমি রেডিয়াস ডায়ামিটার দিব, ডায়ামিটার প্রথম হচ্ছে ডি, এই জন্য এই যে আমি ডি লিখবো, ডি লিখে ইন্টার দিব। এখন কিন্তু সে বলতেছে দেখো স্পেসিফাই ডায়ামিটার অফ সার্কেল। এখন ডায়ামিটার দিলাম 160, 160 দিলাম। দেখো এই বৃত্ত আর এই বৃত্ত সেম না? জি স্যার। জি স্যার। জিনিসটা ক্লিয়ার হয়েছে? যে আমি ডায়ামিটার দিয়েও ড্র করতে জি পারি। স্যার। কার কোনো কোশ্চেন আছে বৃত্ত ড্র করার ক্ষেত্রে? মানে স্যার ওখানে কমান্ডে গিয়ে লিখতে হচ্ছে? হ্যাঁ, ডায়ামিটারের ক্ষেত্রে ডি দেওয়া লাগবে তোমার, ডি দিয়ে আচ্ছা আচ্ছা। তারপর আর মান দেওয়া লাগবে। হ্যাঁ, রেডিয়াসের ক্ষেত্রে উপরে ক্লিক করে এটা করতে হচ্ছে? আচ্ছা আমি আরো আর দিলে হবে। এই বৃত্ত ড্র করলাম, সেন্টার নিলাম, রেডিয়াস না দিয়ে ডায়ামিটার ডি দিব, ডি দিয়ে ইন্টার। এখন ডায়ামিটার কত নিব? ধরো যে নিলাম 40, তাহলে ইন্টার দিলাম। এই যে হয়ে গেল আমার, এটা ডায়ামিটার দিয়ে। হ্যাঁ, ডায়ামিটার মানে তোমার রেডিয়াস দিয়ে 2 ধাপে শেষ, ডায়ামিটার হচ্ছে তোমার আরো 2 ধাপ বেশি হয়। হ্যাঁ, বা 3 ধাপ টোটাল। এটাও ক্লিয়ার তো? এখন আমি এটাকে জি স্যার। পোলার এরে করব, পোলার এরে মানে এই বৃত্তের অনেকগুলা করব, কপি করব অনেকগুলা। তাহলে অ্যারেতে গেলাম, এখন কোন জায়গায় ক্লিক করব, রেক্ট্যাঙ্গুলার না পোলার? পোলার স্যার। স্যার পোলার স্যার। পোলার, যেহেতু হচ্ছে আমি এখন বৃত্ত নিচ্ছি। হ্যাঁ, পোলারে গেলাম, গিয়ে এখন হচ্ছে টোটাল নাম্বার আইটেম দেখাচ্ছে 4টা। হ্যাঁ, আমি আইটেম বেশি নিলাম, ধরো যে আইটেম নিলাম 40টা। হ্যাঁ, আচ্ছা এটার কথা একটু সাজাইনি, তাহলে আরো বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, একটু এটাকে সাজাইনি। আমি একটা বৃত্ত নিই, প্রথমে এটা রেডিয়াস নিব আমি 76, আরেকটা বৃত্ত নিই, এটা রেডিয়াস ধরো যে 40, আরেকটা বৃত্ত নিই, এটা রেডিয়াস তোমার 20 নিলাম। এখন এই মাঝখানে আমি বৃত্ত ড্র করবো, ঠিক আছে? মাঝখানে তাই অবশ্যই একটা আমাকে অবজেক্ট করে দেওয়া লাগবে। তাহলে একটা বৃত্ত নিই আবার, এই জায়গাটা বৃত্ত নিব, এটা দিলাম আমি 7। এটাও ক্লিয়ার হয়েছে আমি কি করতে যাচ্ছি? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা আমি এই বৃত্তটা এখন অনেকগুলো জায়গা ড্র করবো। হ্যাঁ, এটা আমি একটু সাজা নিলাম, এই ছোট বৃত্তটা এই জায়গাগুলোতে ড্র করবো। তাহলে আমি চলে গেলাম অ্যারেতে, অ্যারেতে গিয়ে আমি চলে গেলাম পোলার এরে। এইখান থেকে আমি আইটেম করবো 10টা। এই শব্দ ঠিক আছে। এখান থেকে আমি 10টা আইটেম করব, নিলাম অবজেক্ট। আমার অবজেক্ট হচ্ছে এইটা, করে এন্টার দিলাম। এখন এটা বলতেছে যে সেন্টার পয়েন্ট কোন পয়েন্টটাকে মূল বিন্দু নিয়ে সে ঘুরবে, এটাই ক্লিক করলাম। ক্লিক করার পর সে বলতেছে যে সেটাকে সিলেক্ট করেন। এই যে আমার এই সিলেক্ট, এটা হচ্ছে সেন্টার পয়েন্ট। করার পরে আমি আগে প্রিভিউ দেখি। এখন দেখো ঠিক আছে না, আমি অ্যাকসেপ্ট করলাম, হয়ে গেছে। জি স্যার। হ্যাঁ, আমাকে দেখো একটা বৃত্ত থেকে কত সময় লাগছে। হ্যাঁ, খুব অল্প সময় দ্রুত ড্র করতে পারলাম। এখন এটা হচ্ছে আমি 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ধরছি, এই জন্য পুরো 360 ডিগ্রি অ্যাঙ্গেলে হয়েছে। এখন তুমি যদি মনে করো যে না স্যার আমি 360-এ না, আমি 270-এ রাখবো বা 360-এর কম অ্যাঙ্গেলে রাখবো, সেটাও করা যাবে। হ্যাঁ, তাহলে সেটা করবো কিভাবে? আবার চলে যাই তোমার অ্যারেতে, অ্যারেতে গিয়ে এইখানে দেখো 360 আছে, অ্যাঙ্গেল টু ফিল 360, এটা আমি চেঞ্জ করে দিব। ধরো যে আমি এটা দিয়ে দিলাম 180 দিলাম। দেওয়ার পরে আমি সিলেক্ট অবজেক্ট গেলাম, অবজেক্টটাকে সিলেক্ট করে ইন্টার দিলাম। এরপরে হচ্ছে সেন্টার পয়েন্টকে সিলেক্ট করব, এই যে আমার সেন্টার পয়েন্ট। আগে প্রিভিউ দেখে নিই। আচ্ছা ঠিক আছে, অ্যাকসেপ্ট। বলো তো আগেরটা থেকে স্যার ওইটা শুধু 360 ডিগ্রি মানে সম্পূর্ণটা হয়েছে, এটা শুধু 180 ডিগ্রি বরাবর হয়েছে। কেন 180 ছোট হয়েছে? বৃত্তগুলো। স্যার জি স্যার, এটা এটা 180 ডিগ্রি। অ্যাঙ্গেল অফ যেটা ফিল নিলেন ওটা আমি মানে 180 আমার হয়েছে, কমান্ডটা ছিল 360 এর জায়গায়। 180,
বুঝছো না? জি আমি এখানে কমান্ডে দিয়ে রাখছি 180, এই জন্য 180 হয়েছে। হ্যাঁ, যদি 360 দিতাম তাহলে 360 নিত। Clear এটা? জি জি স্যার। স্যার। আচ্ছা, এরপরে চলে যায় হচ্ছে, তারপরে কমান্ড হচ্ছে মুভ। মুভ কমান্ড। এখন এটাকে আমি মুভ করব। হ্যাঁ, এখান থেকে এটাকে সরাবো। তো জাস্ট মুভে ক্লিক করলাম। আচ্ছা, কপি আর মুভের ভিতরে পার্থক্য কেউ বলো তো? কপি আর মুভ দুইটার ভিতরে পার্থক্য আছে, মেজর পার্থক্য স্যার কেউ বলো কপি তো? করলে ওইটার সেম সেম আর একটা আসবে, আর মুভ করলে সেখান থেকে স্থানান্তরিত করা যাবে আর কি। আচ্ছা, তাহলে মুভে যাই আমি। এখান থেকে আমি সরাই দেবো এটাকে। সরে গেছে? জি স্যার। জি তুমি স্যার। যেখানে ইচ্ছা তুমি সরাই দিতে পারো। তাহলে এটা হলো আমার মুভ কমান্ড। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা, তাহলে আমি একটা সুন্দর ডিজাইন করে তোমাদের ক্লাসটা শেষ করব। ডিজাইনটা দেখাই তোমাদের, ছোট্ট একটা ডিজাইন করি। হ্যাঁ, আমি আগে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করি। এটার মাপ নিই 40। একটা বর্গক্ষেত্র হইল, এর মাঝখানে দুইটা পিন সার্কেল নিই। আচ্ছা, আমার এখানে সেন্টার পয়েন্টটা দেখাচ্ছে না, তাহলে ঝামেলা হবে। এই ক্ষেত্রে আমি কি করব, যদি সেন্টার পয়েন্ট না পাই সেই ক্ষেত্রে আরো করণীয় হচ্ছে, আমার এখান থেকে আমি একটা নামাই নি, অবজেক্ট স্ন্যাপটা নামাই। কোথায় অবজেক্ট স্ন্যাপ? এই জায়গায়। আচ্ছা, এটা আমি নামাইলাম আমার কাজের সুবিধার্থে। এখন আমি বৃত্ত নিই। বৃত্ত নিয়ে আমার হচ্ছে মিডিল পয়েন্ট দরকার, এই জন্য স্ন্যাপ টু মিড পয়েন্ট লেখা দেখতে পাচ্ছ? অবজেক্ট সেটা নামানোর পরে এখানে একটা স্ন্যাপ টু মিড পয়েন্টে ক্লিক করে এখন আমি মিড পয়েন্টটা পাচ্ছি। পাওয়া যাচ্ছে মিড পয়েন্ট? জি জি স্যার। স্যার। আগে কিন্তু মিড পয়েন্টটা পাচ্ছিলাম না, এই জন্য আমি অবজেক্ট নাম নামাই দিয়ে মিড পয়েন্টটা নিলাম। নিয়ে জাস্ট আমি বৃত্ত ড্র করব। এটা রেডিয়াস হবে যেহেতু 40 আছে, 20 হবে। হ্যাঁ, ইন্টার। আরেকটা বৃত্ত নিলাম, নেওয়ার পরে সেন্টার পয়েন্ট পয়েন্টে ক্লিক করে এই জায়গায় এইটা রেডিয়াস হবে 20। এটুকু ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, হ্যাঁ স্যার। এখন এটাকে একটু সাজাই নি আমি, ট্রিম করি। এই কমান্ডগুলো, ট্রিম কমান্ডটা নেক্সট দিন দেখাবো কেমন আসে, দেখি তো। আচ্ছা আচ্ছা, একটা মনে হয় কিছু একটা হয়েছে, তাই না? জি স্যার, কিছু একটা হয়েছে। এটাকে এখন আমি একটু এটাকে কালার করি। থামো। রেড কালার করে দিলাম। ঠিক আছে। আচ্ছা, এটা হলো আমার লাইনের কালার। এখন পুরোটাকে আমি রেড করব। ভিতরটা কথা এইচ ডি হ্যাচ, এইচ দিয়ে এন্টার। এখানে আমার এটাকে সলিড করে নিই। সলিড করে অ্যাড পিক পয়েন্টে যাই, গিয়ে এই জায়গায় রেখে এন্টার, আবার এন্টার। ওরা কালো তো দিই, কি কালার দিব? সাদা দিয়ে রাখছি, গোলাপ তো সাধারণত লাল হয়। ঠিক আছে না? এন্টার এন্টার। হয়েছে এটা? জি স্যার। জি স্যার হয়েছে। আচ্ছা, এখন এটাকে আমি একটু ঘুরাই নিব। এই ঘুরাই নেওয়ার জন্য রোটেট অপশনটা আছে, এই যে রোটেট। তাহলে রোটেটে ক্লিক করি, ক্লিক করে বলতেছে সিলেক্ট অবজেক্ট, অবজেক্টটাকে সিলেক্ট করলাম, করে এটাকে এখন ঘুরাবো। এন্টার, কথা ইজ টু সে পয়েন্ট, সোজা করি আর একটু ঘুরাই, এই জায়গায় আসলো। হ্যাঁ, ঠিক আছে না? জি স্যার। তাহলে একসাথে কিন্তু অনেকগুলো আমি দেখাইলাম জি স্যার। কিভাবে মুভ করা যায়, রোটেট করা যায়, অ্যারো, অফসেট, মিরর, কপি, সবই। জি স্যার। এখন যদি আমি একটা এক একটা করে জিজ্ঞাসা করি, বলা যাবে? জি স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, জি স্যার। কেউ একজন বলো তো, এটাকে মিরর করবো তাহলে কি করা লাগবে?
করবো এটাকে? স্যার মিরর করতে হলে প্রথমে এই ডান পাশ থেকে মিরর ইটা আগে সিলেক্ট করতে হবে, ওইখানে গিয়ে একটা লাইন, স্যার এখানে লাইন ছাড়াও করতে পারি বা লাইন দিয়েও করতে লাইন পারি। ছাড়া করতে পারবো, লাইন দিয়েও করতে পারবো। হ্যাঁ ধন্যবাদ। তাহলে মিরর অপশন এই জায়গায়, হ্যাঁ এ বলতেছে সিলেক্ট অবজেক্ট। আচ্ছা পুরোটাকে সিলেক্ট করবো কিন্তু বারবার বলছি, হ্যাঁ ঠিক আছে না? মিরর হয়ে গেল। এখন ওই যে ওইটা বলতেছিল যে এটা ছাড়াও করা যাবে কিনা, এটা ছাড়াও করতে পারো তুমি। লাইন ছাড়াও করতে পারবা, লাইন ছাড়াও এই যে মিররে গেলা ডাইরেক্ট জাস্ট ক্লিক করে, এই যে এটা ক্লিয়ার। জি স্যার। আচ্ছা জি স্যার। এটা যদি আমি তোমার অ্যারে করতে চাই, অ্যারে, এটা অ্যারে হবে? আরে অপশনে ক্লিক করতে হবে হবে এই পাশে। কি অ্যারে হবে, রেক্টেঙ্গুলার না পোলার? স্যার পোলারে। আচ্ছা দেখি কি হয়, হ্যাঁ পোলারে হবে। দেখি তো কি হয় এটা। 7 9 রাখলাম, 202 রাখলাম, সিলেক্ট অবজেক্ট করলাম। বারো তো এখানে রাখলাম 250। দেখি তো কি হয়, হয়েছে না? জি স্যার। জি স্যার। অনেকগুলো হয়ে গেল একসাথে, আমার মানা যাবে এটা? জি স্যার। জি স্যার। জি স্যার। তাহলে এই তোমার আজকে ক্লাস আমি এটুকুই দেখালাম, বাকি যেগুলো আছে আমি নেক্সট ক্লাসে দেখাবো। তবে আমার ক্যাড অ্যান্ড ক্যামের চ্যাপ্টার কিন্তু টোটাল 7টা, আমি প্রথম অধ্যায় এখনো বাকি আছে। তো নেক্সট আমার আগামী সোমবার যদি ক্লাসটা নিই আমি লাইভ ক্লাস, সেক্ষেত্রে আমি আমার ওই ক্যাড অ্যান্ড ক্যাম কিন্তু শেষ করব, ফার্স্ট চ্যাপ্টার। ঠিক আছে? জি স্যার। জি স্যার। সবাইকে অসংখ্য ধন্যবাদ। স্যার আমরা স্যার একটা বলো বলো শুনতে